নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আমরা অনেক ধরনের পাঁপড় বাজারে কিনে থাকি, চালের পাঁপড়, ডালের পাঁপড়, সাবুদানার পাঁপড়। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সুজির পাঁপড়। খুব সহজে সুজিকে না ঘেটে না সিদ্ধ করে স্টিমে বানিয়ে নেব সুজির পাঁপড়। চলুন ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আমি সুজি নেব, এই কাপটাতে মাপ করে সুজিটা নেব। এখানে আমি সুজি নিয়েছি 1 কাপ। সুজি নিলাম। সুজিটাকে কিন্তু আমি পিষে নেব। সুজি নিয়েছি 1 কাপ। এখানে কিন্তু আমি আটা দিচ্ছি সুজির সাথে 2 চামচ। 1 চামচ দিলাম, 1 চামচ, 2 চামচ আটা নিলাম। এখানে আমি এই চামচের হাফ চামচ নুন দিলাম। সুজিটাকে প্রথমে কিন্তু আমি এখানে জল দেব না, এমনি একবার ঘুরিয়ে নেব। মোটা দানা সুজি ছিল, সেই জন্য আমি সুজিটাকে পিষে নিলাম। সুজি আটা নুন একসাথে মিশিয়ে নিলাম, ভালো করে পিষে নিয়েছি। দেখুন, এবার কিন্তু আমি জল দিয়ে আবারও পিষে নেব। যে কাপে আমি সুজি নিয়েছি সেই কাপেরই আমি মাপ করে জল দেব। এখানে আমি 1 কাপ জল প্রথমে দেব। পিষে নেব। আমি কিন্তু এটা পিষে নিয়েছি, ঢেলে নেব বাটির মধ্যে। এবার আমি এর মধ্যে কিছু অ্যাড করব। এখানে আমি কারি পাতা নিয়েছি, খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আপনারা কিন্তু ধনে পাতাও দিতে পারেন কেটে। আমি এখানে কারি পাতা দিলাম। এখানে আমি চিলি ফ্লেক্স দিলাম একটু, আর গোটা জিরা দিলাম। নুনটা আমি প্রথমেই দিয়েছিলাম পিষার সময়। সব উপকরণগুলো ভালো করে ঘেটে নেব। এখানে আপনারা কিন্তু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। ঘেটে নেব এবং আমি 5 মিনিটের মতন একটু ঢেকে রাখবো। এখানে আমি যে কাপে মেপে সুজি নিয়েছিলাম সেই কাপে 2 কাপ মেপে কিন্তু আমার জল লেগেছে। আমি কিন্তু এখানে একটা বড় বাটির মধ্যে জল নিয়েছি, স্টিমে করব সেই জন্য। আর এই যে ফুটো ফুটো একটা থালি নিয়েছি আমি। জলটাকে আমি এখন ফুটিয়ে নেব। আগে জলটা ফুটছে, এবার আমি এই ছিদ্র করা থালিটা উপরে বসিয়ে দিলাম। এবার আমি একটা থালি উপর থেকে ঢেকে রাখলাম। আমি ওই পাশে তখন এই প্লেটে কিন্তু আমি তেল লাগাই না, কিছু না, এমনি প্লেটটা কিন্তু জল নেই, ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি। এবার আমি ব্যাটারটাকে এইভাবে ঘেটে নেব। ঘেটে নিয়ে এই দেখুন, পাতলাও করতে পারেন, আবার একটু মোটা দেখেও করতে পারেন। আমি কিন্তু এখানে এইরকম চামচের 1 চামচ নিয়েছি। আর একটু নেব, এইভাবে ঘোরাবো প্লেটটি ধরে হাতে, চারপাশে এইভাবে ঘুরিয়ে নেব। এই দেখুন, এই দেখুন ভাব ভাব বেরোচ্ছে। এবার আমি প্লেটটা কিন্তু সোজাভাবে রাখবো, এইভাবে রাখবো। থালিটা ঢাকা দিলাম উপর থেকে। এটা স্টিমে হতে দেবো 1 মিনিটের মতন এখন হতে দেবো। গ্যাসের আঁচটা কিন্তু আমি লোতে রেখেছি। একটা আমার পাঁপড় হতে দিয়েছি স্টিমে, আর একটা প্লেট আমি রেডি করে রাখবো। 1 চামচ, 1 চামচের থেকে একটু কম নিলাম।
এইভাবে প্লেটটাকে ধরে এইভাবে ঘুরিয়ে আমরা যখন স্টিমে রাখবো থালির উপর তখন কিন্তু সোজাভাবে রাখতে হবে। তো এবারে এটা দেখে নেব হয়েছে কিনা। এই দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে। প্রথমটা কিন্তু একটু দেরি হয় হতে, তারপরেরগুলো কিন্তু এত দেরি হবে না, তাড়াতাড়ি হয়ে যায়। এটা আমি নামিয়ে নিলাম। যে প্লেটটা রেডি করে রেখেছি সেই প্লেটটাকে আবার আমি এখানে বসিয়ে দিলাম। এই দেখুন সোজা করে রাখবো, থালাটা এইভাবে চেপে দেবো। এখানে আমি একটা থালার মধ্যে জল নিয়েছি, জলটা কিন্তু ঠান্ডা জল, ঠান্ডা মানে নর্মাল জল। এই প্লেটটা কিন্তু আমি আগে প্রথমে জলের মধ্যে এইভাবে ডুবিয়ে নেব। এখানে কিন্তু আমি ছুরি দিয়ে একটু সাইডগুলো হচ্ছে না, তো আবার আমি জলে ডুবিয়ে নিলাম একটু। এই দেখুন সাইডগুলো একটু সামান্য ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিলাম। যদি না উঠে তো জলের মধ্যে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে যাবেন। এই দেখুন কি সুন্দর উঠে আসছে। এই দেখুন পুরোটাই ছেড়ে গেল, একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। আমি এই পাঁপড়টাকে এবারে কিন্তু রোদে রাখবো। এখানে কিন্তু আমি একটু মোটা দেখে পলিথিন নিয়েছি, এই পলিথিনের উপর রাখবো। প্রথমে কিন্তু পলিথিনের উপর একটু আমি তেল বুলিয়ে নিয়েছিলাম। আরও একটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে পাঁপড়। এই দেখুন প্রথমটাই একটু দেরি হবে, পরেরগুলো আর এত দেরি হবে না। তো চলুন এটাও ছাড়িয়ে নিই। এই দেখুন গরম আছে আমার, কিন্তু এখানে যে জলটা নিয়েছি সেই জলে কিন্তু আমি পুরোটাই ডুবিয়ে নিলাম। এই দেখুন আরও একবার ডুবিয়ে নিলাম। যত ঠান্ডা হবে তত কিন্তু উঠবে ভালো। এবার কিন্তু চাকু দিয়ে সাইডগুলো একটুকু ছাড়িয়ে নেব। এই দেখুন আস্তে আস্তে ছুরি দিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন জলে ডুবিয়ে নিয়েছি, এইভাবে হাতে ধরে এইভাবে দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে। এই দেখুন আরও একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল পাঁপড়। তো চলুন এগুলো আমি রোদে দেবো, ওই পলিথিনের মধ্যে আবার রাখবো। এটা এখানে কিন্তু পলিথিনে কিন্তু একটু তেল লাগিয়ে নিতে হবে প্রথমে। এই দেখুন এবার এগুলোকে আমি রোদে রাখবো বানিয়ে বানিয়ে, কারণ আমি স্টোর করে রাখবো, তো সেই জন্য এটাকে রোদে দেব। আমি কিন্তু এখানে কতকগুলো বানিয়ে নিয়েছি, আর কতকগুলো বাকি আছে, বানিয়ে নেব যাচ্ছি। এগুলোকে এবার আমি রোদে দিচ্ছি। এই দেখুন রোদে আমি শুকিয়ে নিয়েছি, শুকিয়ে গেছে কি সুন্দর। এবার কিন্তু আমি এগুলোকে ভেজে নেব। সেই জন্য তেলটাকে কিন্তু আমি খুব গরম করে নিতে হবে। খুব গরম করে নিয়েছি। এবার আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দিলাম। এবার কিন্তু আমি এই দেখুন একটা কিন্তু আমি ভেজে নিলাম। এই দেখুন তেলটা খুব গরম করে নিতে হবে, গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখেছি। এই দেখুন কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, আর কত বড় বড় হয়েছে। এইভাবে আমি বাকিগুলো সব ভেজে নেব। চলুন আমি কিন্তু সবগুলো ভেজে নিলাম। খুব সহজে স্টিমে তৈরি হয়ে গেল সুজির পাঁপড়। আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অন করে রাখুন, আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।